হেই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও একটুখানি সুস্থ আছি আর বেশিরভাগটাই অসুস্থ আছি। আর আজকে হচ্ছে আমার কাছে একটা বিশাল বড় দিন। 8 মাসের অপেক্ষার অবসান হতে চলেছে আজকে। তো তাই জন্য ওয়েদার খারাপ থাকলেও কি হবে, আমার মন কিন্তু আজকে একদম চাঙ্গা আছে, একদম একটুও খারাপ নেই আমার মন। যাই হোক, সকাল সকালে এক ঝলক আমার ফুলের বাগানগুলোকে দেখিয়ে দিলাম। অসম্ভব সুন্দর ফুলগুলো ফুটেছে আর এটা একটু শুকিয়ে এসছে, বাট জেল্লা ওই লেভেলের আছে। আর এটা হচ্ছে আদির গাছের নতুন ফুল, একদম ইউনিক একটা ফুল হয়েছে। তো চলো এইসব ফুল টুল দেখা কমপ্লিট করি আর যাই হচ্ছে এবার রেডি হব। কারণটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন, আজকে হচ্ছে সোম আসছে আর আমি একটু ডিলে করে ব্লগটা দিচ্ছি। তার কারণ হচ্ছে বিয়েবাড়ির কাজ বাজ নিয়ে একটু ব্যস্তই আছি, একটু নয় অনেকটাই ব্যস্ত আছি, তাই কারণে ব্লগ দিতে আমার অনেক লেট হচ্ছে। অলরেডি সবাই সরস্বতী পুজোর ব্লগ ছেড়ে দিয়েছে আর আমি এখনও পেন্ডিং পড়ে আছে। যাই হোক, ধীরে ধীরে ছাড়বো, অসুবিধে নেই। আমি জানি আপনারা আমার ব্লগ দেখার জন্য অবশ্যই ওয়েট করে থাকবেন। তারপর তো আমি বসে গেছিলাম একটু লেখালেখি করতে কার্ডগুলোতে, কারণ নেক্সট টাইম যাদের যাদের যাবে মানে নেমন্তন্ন করতে যাবে বাপি আর মা, ওদের কার্ডগুলো আমি লিখে কমপ্লিট করে দিচ্ছি, কারণ আমারও সময় হয় না এতটা। এগুলো লিখেই আমি স্নান করতে যাবো আর স্নান করে এসে একেবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, রেডি হব। চলে এসেছি এখন স্নান করে। আর শরীর যেহেতু একদম অসম্ভব পরিমাণে খারাপ, তো তাই জন্য মানে তেমনভাবে মুরগির মতো স্নান করে চলে এসেছি। যাই হোক, স্নান করে রেডি হয়ে পড়ছি এখন। আর আমার রেডি হওয়া মানে সে একদম জলদি কা কাম শয়তান কা। যাই হোক, রেডি হয়ে গেছি আর জামা টামা পরে দেখো এখন রেডি একদম। আর আজকে একটু তাড়াতাড়ি যাবো, কারণ অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে সোম তাড়াতাড়ি আজকে ঢুকবে। আর প্রত্যেকবারে ওর ট্রেন কিন্তু ভীষণ পরিমাণ লেট করে, না হলেও 1-1.5 ঘন্টা লেট করে, কিন্তু এইবার একদমই ফাস্ট আছে। তো আমি টেনশানে পড়ে গেছি যে আমি ঠিক সময় পৌঁছাবো নাকি, কারণ প্রত্যেকবারে আমি একদম টাইমলি পৌঁছাই, মানে ও ঢুকবে আর আমিও ঢুকবো। তো এখানে দেখো বাস ছেড়ে দিয়েছে আর বাসের মধ্যে অসম্ভব ভিড় আজকে, কেন জানি না। ও পরের দিন সরস্বতী পুজো ছিল, ওই কারণে ভিড় ছিল। তো আমি যেহেতু সিট পেয়ে গেছিলাম, কারণ আমি একদম মেন জায়গা থেকে উঠেছি। তারপর তো আমি পৌঁছে গেছিলাম। আর এদিকে দেখো আমার বরজান হেঁটে হেঁটে আসছে 3টে ব্যাগ নিয়ে। আমিও আজকে দেরি করে পৌঁছেছি, ও আমার মানে অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, বলতে গেলে আধা ঘন্টা আগেও পৌঁছে গেছে। দেখো হাই করে দিচ্ছে। 8 মাস পরে দেখার আনন্দটাই একটা আলাদা। আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার গলা এখনও পর্যন্ত সারেনি, একদম মানে চটে গেছে গলার অবস্থা পুরো। তার মধ্যেও আমি এসেছি, আর ও আমাকে আসতে না বারণ করেছিল, তার মধ্যে আমি এসেছি। আর বরকে পিক আপ করতে আসার মজাটাই একটা আলাদা ব্যাপার থাকে, যারা যারা যান অবশ্যই জানেন। আর তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে তো ধর্মঘট চলছিল, যে কারণে আমাদের বাস পাওয়ার অনেক সমস্যা হচ্ছিল। যাই হোক, 1 ঘন্টা ওয়েট করার পরে একটাও বাস পেয়েছি, তাও আবার সিট পেয়েছিলাম না, অনেক কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার সিট পেয়েছি। আর এখানে পেটের মধ্যে একেবারে ছুঁচো ডন দিচ্ছিল, কারণ আমাদের খাওয়ার কথা ছিল বাড়ি গিয়ে, আর এখানে তো ধর্মঘটের জন্য আমাদের লেট হয়ে গেল। তো তাই জন্য আমরা দুজন ঠিক করলাম এতক্ষণ যখন খাইনি আর 1-2 ঘন্টা ওয়েট করা যেতেই পারে, একদম বাড়ি গিয়েই খাবো। আর ও বাড়িতে এলে তেমন বাড়ির খাবারই পছন্দ করে, কারণ বাইরে তো ননভেজ খায় না, মানে ভেজই খায় সবসময়। তো বাড়ি এসে আজকে ননভেজই খাবে ও। আর দেখো দুজনে মিলে বাসে বসছিলাম। আর মানে বাবা, রাস্তা এতটাই খারাপ, মানে আমি ফোনটাও ঠিক করে ধরতে পারছি না, চুল টুল খুলে আমার একাকার হয়ে গেছে। যাই হোক, তারপর তো আমরা সিট চেঞ্জ করেছিলাম, কারণ অসম্ভব মানে অসুবিধা হচ্ছিল, জার্কিং প্রচুর হচ্ছিল। তারপরে তো ওর নামারও সময় হয়ে এসেছে। তো তারপরটা তো আমাকে মানে একাই যেতে হবে। ও আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল যে আমি সন্ধ্যাবেলা ওষুধ টষুধ নিয়ে যাব, খেয়ে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। আর ও দেখো একটু হাসছে না, কারণ ও ভীষণ টায়ার্ড, মানে ট্রেনে জার্নি করে এসছে এতটা। তারপর তো ওর নামার সময় হয়ে গেছিলো। আর এর পরের ব্লগগুলো কিন্তু আপনাদের বলে রাখি যে খুব মানে ভালো আসতে চলেছে। সরস্বতী পুজোর ব্লগটা আমি এর পরেই ছেড়ে দেবো, বেশি দেরি করব না। একটুখানি ফাঁকা পেলাম, তো তাই জন্য ভাবলাম আজকে এই ব্লগটা ছেড়ে দিই, কারণ একেবারেই আমার হাতে সময় হচ্ছে না। তো ওই কারণে আমি সরস্বতী পুজোর আগের দিনটার ব্লগ আজ ছাড়ছি, আর সরস্বতী পুজোর ব্লগটা এরপরেই ছাড়বো। তো দেখো বলতে বলতে ও নেমে গেল আর আমিও বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে এসে এখন খাবো, আর আদি মা দুজনের খাওয়া হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়ায় যাওয়া যাক। আর খাবারে ছিল হচ্ছে মাছের ঝাল দেওয়া আর আলু ভাজা, বিনস ভাজা। খাওয়া দাওয়ার পরে একেবারে সন্ধ্যেয় চলে এসেছি। দেখো এখন মুরুক্কু নিয়ে বসে গেছি, মামা বাড়ি থেকে এনেছিলাম।
আর এবারে আমি কিন্তু বেশি খাইনি, এক দুটোই খেয়েছি। আর শরীর অসুস্থর জন্য আর খাওয়া দাওয়ার প্রতি কোনো এনার্জি আমার নেই, যাও বা মানে একটু শরীর ছিল ওটাও মানে আর নেই। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করার পরে দেখলাম সোম চলে এসছে এক গাদা ওষুধ নিয়ে, কাশির ওষুধ হ্যান ত্যান দুনিয়ার কিছু ওষুধ নিয়ে চলে এসছে। তো আমি তো বলছি কাশির ওষুধটা কোনো মতেই আমি খাবো না। ও বলছে না খাবে নাই, তোমার ব্যাপার, আমার ওষুধ এনে দেওয়া দায়িত্ব আমি এনে দিয়েছি। দেখো এখন মা ছেলে মিলে গল্প করছে, তারপর আমি একটু মজা করছিলাম ওর সঙ্গে। আর আমি না ওর সঙ্গে ভীষণভাবে মজা করি, মানে ও আমার বর বলে কেউ বলবে না, ওর সঙ্গে আমি মানে বন্ধুর থেকে উপরে, মানে বন্ধু তো একটা লেভেল থাকে, কিন্তু বন্ধুর থেকে উপরে ও আমার। তারপর তো আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছিলো, আর ও এলে চিকেন হবে না এটা তো হতেই পারে না, তো ওর জন্য স্পেশালি চিকেন রান্না হয়েছিল। আর তারপর তো আমরা খাওয়া দাওয়া করলাম। আর তাহলে আমার ব্লগটাও তাহলে এইখানেই শেষ করছি। আর ও পাপির সঙ্গে কথা বলছিল। তো চলো, আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার নেক্সট ব্লগের জন্য একটুখানি তো অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত সকলে পাশে থাকবেন আর ভিডিওটা একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সকলের সঙ্গে। তো চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে।